জি ভাইয়া। চল, তুই আজ থেকে আর রূপাদের পাশে যাবি না। ওর সাথে কথাবার্তা চলাফেরা সবকিছু বন্ধ। কেন? কি হয়েছে? রূপক সাথে কি তোমার ঝগড়া হয়েছে? এই ঝগড়া হয়েছে কি হয়নি সে তোকে বলতে হবে? যেটা বলছিস সেটা কর। এটা কেমন কথা ভাইয়া? ছোটবেলা থেকে ওদের বাসায় যাওয়া আসা করি। কি অন্যায় রূপা আপু? এই এত কথা বলছিস কেন তোকে? যেটা বললাম কথা কানে যায় না? যাবে তোর যা। আবার তারপর এখন অনেক রাত্রে, তুই গিয়ে সোজা ঘুমাবি, খুব ভোরবেলায় উঠবি, আমি তোকে নিয়ে হাঁটবো, তোর হাঁটা প্র্যাকটিস করাবো। এই তো বাবা, এই তো, এই তো বাবা, অনেক কষ্ট হচ্ছে না বাবা কষ্ট হয়। হ্যাঁ একটু বাবা। না ছাড়ো। আমি আর পারবো না, আমি পারবো না। মা, মা আমি পারবো না, পারবো না, মা, আমি পারবো না, আমি পারবো না। কষ্ট হচ্ছে অতটা। আয়, একটু হাঁটতে হবে। ওর কষ্ট হচ্ছে তো, থাক না। বুঝতে পারছি তো। আয় আয় বাবা, বাবা কষ্টটা আবার কষ্ট করছি একটু হাত বাবা, একটু হাত। মা, 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 তুই তুই কখন আসলি? মা, মা আমাকে ডাকবে না? তুই আসছিস? মা তো নেই। কি আশ্চর্য, মা নেই মানে মা কোথায় যাবে? আচ্ছা 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 আচ্ছা। এত উতলা হোস না, আমি বলছি বলছি তোকে সবই বলছি। মা আমাকে আজকে খুব সকালে ফোন করেছে, ভোরে মা যখন নামাজ পড়তে ওঠে না, তারপরে ফোন করেছে, বললো যে ভাইয়ার খুব শরীর খারাপ, ভাইয়ার জ্বর 102-3, মানে আরও আরও বেশিও হয়েছিল, কেউ নেই ভাইয়াকে দেখার। তো মা একটু যেতে চাচ্ছিল ভাইয়ার বাসায় ভাইয়াকে দেখার জন্য। আমাকে জিজ্ঞেস করলো যে আমি এসে তোর কাছে থাকতে পারবো কিনা। আমি বললাম পারবো না মানে কি, আমি অবশ্যই আসবো, তুমি কোনো চিন্তা করো না, তুমি যাও ভাইয়ার ওখানে, আমি বাসায় গিয়ে আমি অনন্তকে দেখছি। এবার বুঝেছিস বিষয়টা? হুম, কি বলিস, ভাইয়ার জ্বর? অনেক অনেক জ্বর এসেছে ভাইয়ার। আচ্ছা যাই হোক, তোকে দেখে না আমার খুব ভালো লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠেই তোর মুখটা দেখলাম, কিন্তু মা যখন বলেছে আমার অ্যাক্সিডেন্টের খবরটা তোকে দেয়া হয়নি, আমার কিন্তু মন খারাপ হয়েছিল।
হ্যাঁ, মা যখন আবার আমাকে তোর অ্যাক্সিডেন্টের খবরটা জানিয়েছে, সেটা শুনে কিন্তু আমার খারাপ লেগেছে। আমি এত আপসেট হয়ে গেলাম। তুই চিন্তা কর, ভাইয়ার জ্বর, বাসায় কেউ নেই ভাইয়াকে দেখার, এদিকে তুই অ্যাক্সিডেন্ট করে বিছানায় পড়েছিস। কেমন লাগে সব কিছু শুনে বলতো? আচ্ছা এই আপু আপু, এই কামরুল ভাই কি? আম, থাক না, থাক এই প্রসঙ্গটা। তবে একটা জিনিস ঠিক যে ও চেষ্টা করছে, ভালো হবার চেষ্টা করছে। এটাই যথেষ্ট। আচ্ছা, এখন বল নাস্তায় কি খাবি? জ্যাম, ব্রেড, আর ও না 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 না, তুই না ভালো পরোটা বানাস, পরোটা খাবো আজকে, পরোটা আর ডিম ভাজি। আচ্ছা ঠিক আছে, পরোটার ডিম ভাজি রেডি করে তারপর আমি তোকে ডাকবো, ওকে? আর তার আগে তুই একটু ফ্রেশ হয়ে নে। পারবি একলা উঠতে? মানে ব্যথা কি খুব বেশি নাকি আমি হেল্প করব? না না না, তোর হেল্প লাগবে না, ঠিক আছে। ব্যথা আছে কিন্তু আমি উঠতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই উঠে ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা রেডি করছি। হ্যাঁ, মা নেই, ঘুম থেকে উঠে আপন মুখ দেখলাম, স্বপ্নের মতো লাগলো। তুই নিচে নামলি কেন? তোর না অনেক ব্যথা? বস, বস, বস। ছাড়ো ছাড়ো ছাড়ো। হ্যাঁ, ছাড়। বস, বস। বাবা, ব্যথাটা এখন কমেছে। ও বাবা, তুমি তো খুব ভালো মাপের একজন ডাক্তার। আই ফিল প্রাউডেড, গর্ববোধ হচ্ছে সত্যি। কাল সকালে তুমি যে এক্সারসাইজটা দিয়েছো, খুব বেটার ফিল করছি। তাই মানে এখন আর আগের মতো ওই ইয়েটা নেই আসলে। আমার ছেলেকে আমি কি করে বলি ও ভালো হয়নি? ও তো আমার কোনো পেশেন্ট না যে মুখের ওপর বলে দেব যা সত্য তাই। আমি জানি যত দিন যাবে তত অনন্তের অবস্থা খারাপ হবে। খুব শীঘ্রই ওর অপারেশন না হলে ও চিরদিনের জন্য প্যারালাইসিস। আচ্ছা, আমি সুস্থ হয়ে গেলে এটাকে কি করবো বলো তো? গান। বাবা, বাবা তুমি কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, মা ভাইয়ার কাছে গেছে সেজন্য তুমি কাঁদছো, রাইট? বাবা তুমি বুঝতে পারছো না কেন? ভাইয়ার তো জ্বর, তাকে তো দেখাশোনার কেউ নেই। মার না গিয়ে উপায় আছে বলো? তুমি শুধু শুধু রাগ করো না মার উপর। আরে বোকা, তোকে কি বললো তোর মা তোর ভাইয়ার বাড়িতে গেছে বলে আমি খুব রাগ করেছি? আকাশও তো আমার ছেলে, ওর জন্য আমার খুব কষ্ট হয়। শুধু শুধু বলতে পারি না এই যা। এত ভালোবাসো ভাইয়াকে, অথচ ক্ষমা করছো না তো। গন্ডগোলটা কোথায় বাবা? শুধু আকাশকে না, তোদের সবাইকেই আমি ভালোবাসি। যা মেপে মেপে বলা যাবে না কাকে কতটুকু ভালোবাসি। আমার
সময়টা এখন খুব খারাপ, হয়তো ঠিক হয়ে যাবে। তুই এসব নিয়ে ভাবিস নে বাবা। আচ্ছা বাবা, তোমার গল্পটা কিন্তু ভালো ছিল, বাকিটা বলবে না? হ্যাঁ বলবো। আচ্ছা বাবা, তুমি যে গল্পটা আমাকে বলেছো ওটা আসলে কার গল্প? আরে গল্পটা শেষ হলেই তো বুঝতে পারবি এটা কার গল্প। আচ্ছা বাবা, মানে কি, মানে তুমি আটকে রাখছো কেন? তুমি আচ্ছা ঠিক আছে, তুমি এইটুকু বলো যে তোমার পরিচিত কোনো গল্প নাকি কারো মুখ থেকে তুমি শুনেছো? শোন, জীবনের গল্প কারো হয় না, জীবন থাকলেই এমন গল্পের জন্ম হয়। প্রতিটি মানুষের জীবনেই এমন গল্প আছে। বাহ, কথাটা বুঝিনি, কিন্তু খুব ভালো লাগলো শুনতে। হ্যাঁ মা, না না, ওহ মা তুমি কোনো টেনশন করো না তো প্লিজ। হ্যাঁ না, আমি যেটা বলি সেটা শোনো না, তুমি ভাইয়ার কোনো কথা শুনবে না তো? হোক হোক, আরে বাবা সে যত বড় ডাক্তারই হোক তুমি তার কোনো কথা শুনবে না। আমি তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। আমি অলরেডি কামরুলকে বলে দিয়েছি আমি থাকবো রাতে এখানে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ না 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 না, ঠিক আছে, হ্যাঁ কথা হয়েছে। তুমি এখন ভাইয়াকে নিয়ে হসপিটালে যাবে, ভাইয়াকে সবাই চেনে, তুমি আগে গিয়ে ব্লাড টেস্টগুলো করাবে, ঠিক আছে? হ্যাঁ না 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 না, আমি মা রান্না বাড়া সব, হ্যাঁ সব রেডি, আর আমি দিচ্ছি, অনন্তকে খাবার দিচ্ছি, ওষুধও খাবে সময় মতো। মা এত টেনশন করো না তো, এখন এগুলো নিয়ে চিন্তা করার সময় তোমার না। আমি তো তোমাকে বললাম আমি এদিকটা দেখছি, তো চিৎকার করবো না কি করবো, ভালোভাবে বললে তো তুমি শুনছো না। ওকে ওকে ওকে, আই এম সরি, আই এম সরি, আই এম সরি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তুমি হাসপাতালে গিয়ে আমাকে ফোন করবে, ওকে? হ্যাঁ হ্যাঁ, আমি যে অনন্ত খাবার দেবো। কথাটা খুব ভালো লাগলো, কিন্তু বুঝিনি। বোঝার এখনো বয়স। এই এই যে একটা কথা বলে দিলে, আমার বয়স হয়নি না, তো বয়স না হলে আমি কিভাবে হাঁটছি খাচ্ছি যাচ্ছি বলো তো? তুই অ্যাক্সিডেন্ট করলি। তো অ্যাক্সিডেন্ট কি শুধু মানে ছোট বয়সের ওরাই করে, বড়রা করে না? এই যে আপনার নাস্তা রেডি, আপনি চলেন নাস্তা করবেন, ওঠ চল। ওকে একটু হেল্প কর, একা হাঁটতে দিবি না। হ্যাঁ বাবা ঠিক আছে, সেটা তোমার চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাচ্ছি ওকে, ওকে? এই শোন, ওষুধগুলো সময় মতো খেয়ে নিস। আচ্ছা বাবা, খাবো তো, আমি আমার ওষুধ তো খেতে পারি না, এটার জন্য তো কোনো নার্সের প্রয়োজন নেই। ওহ, যা বুঝিস নে তা নিয়ে কথা বলিস নে। যা নাস্তা করে নে। ওমা, তুই আছিস তো? হ্যাঁ বাবা আমি আছি, মা না ফেরা পর্যন্ত আমি আছি। তুমি কোথাও যাবে নাকি? আমি একটু বাইরে যাব। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, কোনো টেনশন করো না, আছি আমি। আমি আছি। দেখিস দেখিস, কেয়ারফুল কেয়ারফুল, ঠিক আছে? এই পাশে আসো। ওকে একা হাঁটতে দিবি না। হ্যাঁ 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 বাবা, হ্যাঁ তুমি টেনশন করো না। তুই নাস্তা কি মেনু মেনু বল, আমি নাস্তা করবো, কি নাস্তা করাবো? আমি আর পারছি না অতীতের কষ্টগুলো লুকিয়ে রাখতে। মেঘলা কি করে আমাদের বাড়িতে এলো? মেঘলা কি জানে যাকে সে মা বলে ডাকছে সে আসলে তার মা নয়? আমি বা কি করে মেঘলাকে এগুলো বলবো? আমিও তো সব প্রশ্নের উত্তর জানি না। আগে তো সব আমাকে জানতে হবে, তা না হলে আমি কি করে সব প্রশ্নের উত্তর দেব আকাশকে?
হ্যালো, কেমন আছো বকুল? কাইন্ডলি আপনার নামটা বলবেন? নাম্বারটা সেভ করা নেই। আমি মোমেন, আকাশের বাবা। আপনি? হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম আকাশের জন্য। অনেক কষ্টে অভিনয় করতে হয়েছিল যে আমি তোমাকে চিনি না, সেটা আকাশ আর মেঘলার ভালোর জন্যই। কিন্তু এত কিছু করেও আমি হেরে গেছি বকুল। এখন তুমি আমাকে বাঁচাতে পারো, আমি আর পারছি না বকুল। মোমিন ভাই, ভেঙে পড়বেন না প্লিজ। নতুন করে কি কিছু হয়েছে? তুমি এখন কোথায় বকুল? জি, আমি অফিসে। ঠিকানাটা একটু বলবে? তোমার সঙ্গে আমার দেখা করা খুব প্রয়োজন। আপনাকে আসলে কিভাবে বোঝাবো, মানে ব্যাপারটা যদি মেঘলা জানতে পারে কিংবা আপনার পরিবারের কেউ, তাহলে আপনার আর আমার সম্মান কিভাবে থাকবে বলেন? দেখো, আকাশ তো সব জেনেই গেছে। এখন বাকি শুধু আমার আত্মসমর্পণ করার। বড় কোনো দুর্ঘটনা থেকে আমি আমার পরিবারকে বাঁচাতে চাই। আচ্ছা মোমিন ভাই, আপনি সব কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আপনি আসুন। আমার অফিস মতিঝিলে 22 নম্বর বিল্ডিং। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। জি জি। আপু, এই আপু, আপু। আর কি হয়েছে? কি কি হতে যাচ্ছিস কেন? আরে এখানে বসতো, পুরো বাড়ি খালি, কেউ নেই, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বসলাম। চল, রান্না কিন্তু শেষ, খাবার সব রেডি। কখন খাবি বলিস, ঠিক আছে? আমার তো নিয়ম করে খেতে হয় ওষুধের জন্য। 2টা কি বাজে, মানে কয়টা বাজে দেখ না একটু। কয়টা বাজে? আচ্ছা পৌনে আপু, দুই- হ্যাঁ। আমার না একটা জিনিস মাথায় ঘুরপাক খাচ্ছে। তুই হুট করে বাসায় আসলি, আবার হুট করে বাসা থেকে চলে গেলি, এখন নাকি সব কিছু ঠিকঠাক। তুই না খুব বড় ধরনের পাগলাটে আছিস, তোর সাথে কেউ পারবে না। মানুষের মধ্যে একটু পাগলামি থাকা ভালো। একটা বিষয় কি জানিস, তোর লক্ষ্যটা যদি ঠিক থাকে তাহলে যত ঝড় ঝাপটাই আসুক, যত দুঃখ কষ্টই আসুক, তুই ঠিকই এক সময় তোর লক্ষ্যে পৌঁছাতে পারবি, ঠিকই টার্গেটে যেতে পারবি। হঠাৎ এমন কথা আপু? তার মানে তোর কোনো লক্ষ্য আছে? আছে তো, আছে। সেজন্যই তো কামরুলের সাথে আপোষ করে নিলাম, ওকে আরেকটা সুযোগ দিলাম ভালো হবার জন্য। ভালোই করেছিস। আমি তো খেপে গিয়েছিলাম, ও তোকে তো বলিনি। তোদের বাড়ি গিয়েছিলাম তুই যখন এই বাসায় ছিলি, একটু উপদেশ দিয়েছি। বুঝিসনি কেমন উপদেশ দিয়েছি? এই, তুই আমাকে বলিসনি কেন কিছু? আশ্চর্য, কামরুলও তো আমাকে কিছু বললো না। তাহলে মনে হয় কামরুল ভাই ভয় পেয়েছে। ভয় পেয়েছে, তোকে দেখে ভয় পেয়েছে। আচ্ছা অনন্ত, নরিতা মেয়েটাকে? এই নামটা তুই জানলি কি করে? ওমা, আমি জানবো না কেন? আমার জানাটা কি খুব অবাক হবার বিষয়? মা বলেছে আমাকে। মা তো বললো যে তোর খুব ভালো ফ্রেন্ড, তোর অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওই তোকে হসপিটালে নিয়ে গেছে, অনেক হেল্প করেছে। বন্ধু, তোর বন্ধু হয়? না, আমার বন্ধু হয় না। ওমা, তাহলে? এই, কি কথা বল, চুপ মেরে গেলি কেন? তোকে অবশ্য বলা যায়, মানে
তোকে তো পাইনি। হ্যাঁ হ্যাঁ তোকে, হ্যাঁ বলা যাবে তোকে। হ্যাঁ তো বলা গেলে বল। আমি ওকে অনেক ভালোবাসি। আচ্ছা, ডুবে ডুবে জল খাচ্ছো আর আমাকে কিছুই বলনি না? হুম? তার মানে নরিতা তোর গার্লফ্রেন্ড, রাইট? ও তুই হাসিস না তো। ওমা, হাসবো না কেন? আরে আমি প্রেম করছিস, তোর গার্লফ্রেন্ড হয়েছে, হাসবো না? আচ্ছা শোন, আমি শুধু ওকে একা ভালোবাসি, ও আমাকে ভালোবাসে না তো। ওমা, কেন? এই, আরে কি হলো? আরে মন কেন ডানা মেলে অভিমানী আকাশে, খুঁজে পাবো তারে কি ফাগুনের বাতাসে, শেষ